আমি কুমিল্লার উত্তরে এক জায়গায় গেছি, গিয়ে সেটা জিজ্ঞেস করলাম, ভাই আমাদের কুমিল্লা উত্তরে দক্ষিণে অনেক জায়গায় তো মাজারের সাজদা দেয়, পীরের পায়ে সাজদা দেয়, পীরের পায়ে চুমু খায়, তোমাদের এলাকায় কিছু আছে নাকি? ওই জি হুজুর আরেকটা আছে। আমি তো বললাম ওইটা কি? কই বুড়ো আঙ্গুল চুষতে থাকে। তাই বললাম কেন লজেন্স নাই? চুষলে লজেন্স চুষবে, মিষ্টি লাগবে, বুড়ো আঙ্গুল চুইয়া লাভ কি? কই চুইতে আছে 2.5 বছর ধরে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি গেছিলাম চিটাগংয়ে। কোন জায়গায়? কথা বলে না, কোথায়? চিটাগংয়ে। যখন আমি মাহফিলে গেলাম, ওইখানে গিয়ে আমি জিজ্ঞেস করলাম, ভাই আমাদের এলাকায় তো মাজারের সাজদা, পীরের পায়ের সাজদা, পীরের পায়ে সুমা, বুড়ো আঙ্গুল চুষা, অনেক কিছু আছে, আপনাদের এলাকায় আছে নাকি? কই জি হুজুর আরেকটা। আমি বললাম সেটা কি? কই পীরের গোসল করায়, ওই গোসলের পানি মুড়ি যারা বোতলে ভইরা বাড়িতে নিয়ে খায়। খারাস কারে করে? একটা মানুষের গোসল কোথায় করাইলে কত জায়গা দিয়া পানি যায়? জায়গাগুলো আছে তো সবার সাথে নাকি? সবগুলো জায়গার নাম কি মাহফিলের বাইকে নেওয়া যাবে? সবগুলো জায়গা আছে তো নাকি? আবার কয়জন দেখি দেখতে আছে, আসেনি, আপনারা দেখতে বসিয়ে হোক। বাসায় গিয়ে দেখা যাবে না, এখন দেখার দরকারটা কি? আপনার এখানে চিন্তা করতে আছে, হুজুরে যেমনি কইতে আছে না নাই একটু দেখতেই নেই। গোসল করাইলে কত জায়গা দিয়া পানি যায়, আর ওই গোসলের পানি বোতলে ভইরাই না খায়। আহারে মুসলমান, নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? 1,500 বছর আগে এই ইসলাম আনার জন্য আমার নবী আসে নাই, ঠিক কিনা বলো? নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, মানুষগুলো হয়ে গেল 2 ভাগ। কয় ভাগ? কথা কয় না, কয় ভাগ? একদল হয়ে গেল আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা। একদল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। একদল হলো ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হলো জানোয়ারের চাইতে খারাপ, ঠিক কিনা বলো? একদল জানে, আরেক দল জানে না। 2 দলের কথাই আল্লাহ কোরআনের ভিতরে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যারা জান্নাতি আর যারা জাহান্নামী 2 দলের কথাই তুলে ধরেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, একদল মানুষ হলো এমন যাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে যারা খুশি, ওরা হলো আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আরেক দল হলো এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে যাদের মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। সাধারণ মানুষ কয়রা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? মন থাকার পরে যারা বুঝে না, চোখ থাকার পরে যারা দেখে না, কান থাকার পরে যারা শুনে না, আল্লাহ কয় আবার কিসের মানুষ? দুনিয়ার মানুষ, দুপুর বেলা তুমি খাইতে বসেছ, তোমার ছোট্ট ছেলে ভাত গোলাটো করে দিয়েছে, তুমি মাছটা খেয়েছ, তুমি কাঁটাটা ফেলে দিয়েছ, গোশত খেয়েছ, হাড্ডিটা ফেলে দিয়েছ। তোমার ঘরের দরজায় পোষা কুকুর দরজার সামনে বসে আছে, তুমি একটু জুতা কাটা দরজায় যখন দুপুর বেলা দিয়েছ, তোমার পোষা কুকুর একটু জোটা কাটা খেয়েছে। মাঝরাত, পিনপতন নিস্তব্ধতা, কেউ জাগনা নাই, গরুগুলো গোয়াল ঘরে ঘুমিয়ে পড়েছে। ও বন্ধু, কোলাহল পূর্ণ রাস্তা কোলাহল মুক্ত হয়ে গেল, পিনপতন নিস্তব্ধতা, দোকানের শাটার পড়ে গেছে, অফিসের দরজায় তালা ঝুলে গেছে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই।
সবাই ডাকে ডেকে ঘুমায়। তোমার হঠাৎ করে ওয়াশরুমে যাওয়ার বড় প্রয়োজন, তোমার প্রস্রাবের বড় ব্যাগ চাপলো, তুমি গরিব মানুষ, অজপাড়াগে তোমার বাড়ি, অবন্ধু তুমি গরিব মানুষ, তোমার টাচ বাথরুম নাই, তুমি টয়লেটে যাবা, ওয়াশরুমে যাবা, তোমার বাড়ির আঙ্গিনায় টয়লেট, তুমি দরজা খুলে বের হয়েছো টয়লেটে যাওয়ার জন্য, তুমি তাকায়া দেখো সবাই ঘুমায়, কেউ জানে না নাই ওই যে দুপুর বেলা একটু জোটা কাটা খেতে দিয়েছো, ওই নিকৃষ্ট কুকুরটা তোমার ঘরের দরজায় বসে বসে তোমার ঘর রাত জেগে পাহারা দেয়, ঠিক কিনা? রাত জেগে ঘর পাহারা দেয়, কেউ যাক না নাই, তুমি দরজা খুলে দিয়েছ, কুকুরটা তোমার গা ঘেঁষে তোমার আদর নিতে চায়, কুকু করে শব্দ করে, তুমি কুকুরটাকে জিজ্ঞেস করেছ, কুকুর সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ যাক না নাই, তোমার কি ঘুম নাই? তুমি মানুষ, কুকুরের ভাষা বুঝো না, কুকুরটা কি কয় আজকে রায়ের বাগের মানুষ শুনে যাও। কুকুরটা তোমারে ডাক দিয়া কয়, মালিক আমার দুপুর বেলা একটু জুটা কাটা দিয়েছ, এইগুলো খেয়ে জীবন ধারণ করেছি, তুমি যদি খাবার না দিতে আমি কুকুর হয়তো বাঁচতে পারতাম না, তোমার দেয়া নিমক খেয়েছি, আমি তো নিমক হারাম হতে পারি না, আমি যদি ঘুমিয়ে পড়ি ওই চুরেরাজ্য ঘরের ভিতরে চুরি করবে, ডাকাত তোমার ঘরে আক্রমণ করবে, আমি কুকুর তোমার নিমক খেয়েছি, আমি নিমক হারাম করতে পারি না, এই জন্য দুপুর বেলা তোমার দেওয়া রিজিক খেয়ে আমি এখন রাত জেগে জেগে ঘর পাহারা দেই, ও মনিব আমার, ও মালিক আমার, আমি অকৃতজ্ঞ না, আমি কৃতজ্ঞ কুকুর, রাতে জেগে জেগে পাহারা দেই, চোর ডাকাত যেন তোমার ঘরে আসতে না পারে, ঠিক কিনা? নিকৃষ্ট কুকুর রাত জেগে জেগে একটু জুটা কাটা খাইয়া তোমার ঘর পাহারা দেয়। মুসলমান মন দিয়ে শোনো রে বাপ, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলোকে বানানোর পরে এমনি ছেড়ে দিলেন না, যুগে যুগে যেই নবী দিলেন, যেই নবীর খাতমে নবুয়তের জন্য, যেই নবীর সমাপ্তি ঘোষণার জন্য আজকের এই সম্মেলন, এই নবীকে আল্লাহ যখন পাঠাইলেন, এই নবী দুনিয়ায় যখন আসলেন, মানুষকে দ্বীনের যখন দাওয়াত দিলেন, একদল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। জানোয়ারের চাইতে খারাপ আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা। আবার শোনো, যারা ফেরেশতার চাইতেও এমন উত্তম আমরা কারা? ওদের ভিতরে অন্যতম একজন মানুষ হইল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলো সুবহানাল্লাহ। আমরা জান্নাতি এই মানুষটার জীবন থেকে সামান্য একটু আলোচনা শুনেই তারপরে শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই বলে আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের বেশি কষ্ট হওয়ার কথা না, এটা আমার জীবনের একটা ব্যতিক্রমী অভিজ্ঞতা, যে এত আওয়াজের ভিতরে ওয়াজ, এটা যে কত কষ্টকর। আপনি একদিন মাহফিল যখন শেষ হবে, আপনি এসে একটু বইয়ে একটু কথা কইয়া দেখেন যে কি কারবারটা যাইতে আছে, এটা বোঝানো যাবে না যে কি কষ্টকর। নিথর নিস্তব্ধ একটা পরিবেশে কথা বলা, আমি যেমনি বলি এমনি আপনারা শুনবেন। এখন কিন্তু আমার চিল্লিয়ে চিল্লিয়ে বলা লাগতে আছে, তারপরে আমি সন্দেহ করতেছি আপনারা শুনতে পান কিনা। আপনারা কি শুনতে পান? সবাই শুনতে পান? মাশাআল্লাহ। তাইলে আমি আর জোরে বলার দরকার নাই নাকি? আস্তে বললেও শুনতে পান। এখনো শুনেন, এখনো শুনেন, আবারও শুনেন। মাশাআল্লাহ। তাহলে বুঝে গেল আস্তে বললেও শুনেন। আর এখন শোনার কারণ হলো এখন কোনো ট্রাক নাই, এটা হলো আরেকটা কারণ। এই যে আসতে আসে আবার শুনবেন না, সবাই পড়ে না আমি। তো সেই কথাটুকুন বলতেছিলাম, মানুষ হয়ে গেল কয় প্রকার? কথা কেন কয় প্রকার? একদল হলো আবু জেহেল, আরেক দল হলো আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেলের বংশধর এখন আছে নাকি নাই? আবু লাহাবের বংশধর আছে নাকি নাই? আমরা হচ্ছে আবু বকর উমরের বংশধর, ঠিক কিনা বলো?
আমাদের গায়ের ভিতরে আবু বকর, উমর, উসমান, আলীর রক্ত। এমনও বাংলাদেশে মানুষ আছে যাদের দেহের ভিতরে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবার রক্ত। ঠিক কিনা বলো? এমন মানুষ আছে নাকি নাই? এমন মানুষ বাংলাদেশের আনাচে কানাচেই আছে। আমি কিছুদিন আগে দাউদকান্দি এক মাহফিলুজি গেছিলাম। ভাই, এমন অনেক মানুষ আছে আবু জেহেলের বংশধর। এই কথা কনের লগে লগে বুড়া একবার ফালতে উঠতে করতে কো আমি কারে এখানে আসে নাই তো কয়টা তারে খুঁজা বিশ্রাইতেছি তে কই তারে ফাইনি হয়। আমি ফাইলে কি করবেন? কয় ফাইলে তারে ফানির দরকার লাগবে না, তাহলে থুকতাইয়া গোসল করাই ফেলাবো। আল্লাহ যা করে না হুজুবিল্লাহ বলবেন না? এমন এক বাটপার সিটার ধরা পড়ছে ঢাকাতে, প্রাচ্য অক্সফোর্ড যাকে বলা হয় ঢাকা ইউনিভার্সিটি। ওই ইউনিভার্সিটির এক ডক্টরেট করা টিচার, তার নাম হলো ডক্টর জিয়া। কি নাম? কথা বলে তার নাম কি? ডক্টর জিয়া। সে একদিন হঠাৎ করে বলে ফেলছে কি জানেন? সে একদিন বলতে আছে, শুনো, যারা শুদ্ধ করে সালাম দেয় আর যারা বিদায় বেলা আল্লাহ হাফেজ কয় তারা হলো জঙ্গি মুসলমান। আর আস্তে কন্যা উজুবিল্লাহ, যারা সালাম দেয় আর শুদ্ধ করে সালাম দেয় আল্লাহ হাফেজ কয় তারা হলো জঙ্গি মুসলমান। গত পরশুদিন আমার মাহফিল ছিল কুমিল্লা কুটবাড়িতে। তো একজন লোক যে আমাকে নিয়ে গেছে, তার একটা ছোট্ট ছেলে আছে। তো ছেলেটারে নিয়ে আসছে আমার থেকে দোয়া নেওয়ার জন্য। দোয়া নিতে আসার পরে তো আমার ওই ছেলেটা বলতেছে যে, এই এটা আমাদের বড় হুজুর, তুমি হুজুরকে সালাম দাও। তো সে সালাম দিছে, ছোট মানুষ তো এখনো সে ক্লিয়ার কথা কইতে পারে না। সে কি জানি কইছে আসসালামু আলাইকুম কেমন জানি করে কইছে, আমি আর বুঝি নাই পুরা। তো আমার ওই লোকটা বলতেছে, হুজুর ছোট মানুষ তো, তার মুখের ভিতরে একটু কথা লাগে, এই জন্য সালামটা ক্লিয়ার হয় না। আমি কই সমস্যা নাই, তো এখনো জঙ্গি মুসলমান হয় নাই। জঙ্গি মুসলমান হইলেই তার সালাম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার দেশের মুসলমান সালাম পারে না কি পারে না? আমি মনে করি ৯০ জন লোক মুসলমানের দেশে। তুমি ডক্টর জিয়া বাংলাদেশের মানুষের পালস বুঝো না, তুমি বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝো না। ৯০ জন লোক মুসলমানের দেশে, যেই দেশে পীর সাহেব মুরিদকে সালাম দেয়, মুরিদ তার পীরকে সালাম দেয়, যেই দেশে ইমাম তার মুসল্লিকে সালাম দেয়, মুসল্লি তার ইমামকে সালাম দেয়, কাস্টমার দোকানদারকে, দোকানদার কাস্টমারকে, টিচার তার ছাত্রকে, ছাত্র তার এই টিচারকে সালাম দেয়, যেই দেশে পুরুষ মহিলা ছেলে মেয়ে নির্বিশেষে সালামের প্রচলন আছে, সেই ৯০ জন লোক মুসলমানের দেশে তুমি সালাম নিয়ে কথা বলো। তুমি টকশুর নামে তুমি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় সালাম নিয়ে কথা বলা সহজ, পাল্লে রায়ের বাগের জমিনে এসে বলো, পেটের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই বলি আমিন। আমার মনে হয় লোকটা বলার সময় বলছে বুঝে নাই। আপনারা কি মনে করেন বুঝা বলছে? সে বুঝে নাই। আমার মনে হইতে কইয়া সেটা যখন ঘরে গেছে, তার বউ কইছে আপনি আমার ঘরে কি তা হইলেন না, কই তো তাহলে কি ছেড়ে দিল নাকি? নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এক এক সময় এক একটা আমদানি হয়, এইগুলা নিজের তাগিদে কথা কয় না, এটিরে কয় বুদ্ধিজীবী। বাংলাদেশে এটিরে কি কয়? আমি বলি বুদ্ধিজীবী না, এটি হলো পরজীবী। এটি বাংলাদেশের নিজের কামাইয়ের টাকায় চলে না, এইগুলো চলে ইহুদি আর হিন্দু দালালের টাকায়। ঠিক কিনা বলো? সুতরাং অন্যের টাকা খাইয়াছে চলে, তারে বুদ্ধিজীবী বলে না, তারে বলে পরজীবী। আপনারা তো সব খেয়াল করেন না, আমার আবার অনেক কিছু খেয়াল করা লাগে। খেয়াল করে দেখবেন যে একটারও মাথার ভিতরে চুল নাই, সব ঢুল মাথা, তালখা চলা। আমি চিন্তা করলাম বুদ্ধিজীবী হইলে চুল থাকতে পারবে না, কারণটা কি? বুদ্ধির লোকে চুলেরও তো শত্রুতা কেন? আমি অনেক গবেষণা করে বাইর করছি, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া তার চুল শুদ্ধ আলগা করে ফেলাইছে ওষুধ। ঠিক কিনা কাও? এটি বুদ্ধিজীবী না, এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক। ঠিক কিনা কাও? আমি বলে দিয়েছি মন চাইলে ইসলাম মানবা উদখুলু ফিস-সিলমি কাফা। যদি মন চাই ইসলামের ভাবে পরিপূর্ণ আসবা। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? তা হবে না। মানলে পুরোপুরি মানবা, না মানলে নাই। তোমার মন মতো ইসলাম হবে না।
ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা বলো? মন চাইলে ইসলাম মানবা, না মন চাইলে ঘোষণা দিয়ে বের হয়ে যাবা। তোমার চাইতে বড় বড়, তোমার চাইতে সুন্দর, তোমার চাইতে টাকাওয়ালা, তোমার চাইতে বড় বিল্ডিংওয়ালা কাফের এই পৃথিবীতে আছে। সূর্য একদিনও দেরিতে উঠে না, ঠিক কিনা বলো? সূর্য একদিনও দেরিতে ডুবে না। তোমার প্রয়োজনে ইসলাম এসেছে, ইসলামের প্রয়োজনে তোমার দরকার নাই। মন চাইলে ইসলাম মানবা, নাইলে মাইক নিয়ে ঘোষণা দিয়ে কাফের হয়ে যাবা। মুনাফিকি আচরণ বাংলাদেশে চলবে না, ঠিক কিনা বলো? আমি বলেছি বাংলাদেশে রাজনৈতিক বিভিন্ন পরিচয় মানুষের আছে। কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত করে, কেউ হেফাজত করে, কেউ জাতীয় পার্টি করে, এক একজন এক এক দল করে। এইমাত্র যাত্রাবাড়ি মোড়ের ভিতরে ফিডাফিডি হয়েছে বিএনপি জামাত, অথবা মনে করো আওয়ামী লীগ জামাত মারামারি হয়েছে। এই কিছুক্ষণ পরে যখন জোহরের আজান পড়ে সবাই গিয়া যারা নামাজি মসজিদে ঢুকে যায়, ঠিক কিনা কও? এখন মসজিদে ঢুইকা ইমাম সাহেবকে ডাক দিয়া কয় নাকি যে ইমাম সাহেব এইমাত্র আমরা মারামারি করে আসছি, এখন আওয়ামী লীগের জন্য এক কাতার, বিএনপির জন্য এক কাতার, জামাতের জন্য এক কাতার, হেফাজতের জন্য এক কাতার, আলাদা আলাদা কাতার করতে হবে, এই কথা বলে? কথা কয় না দেখি। সবাই কি এই বিভিন্ন কাতারে দাঁড়ায় না এক কাতারে দাঁড়ায়? এক কাতারে। এইমাত্র মারামারি করছে, আবার আজান পড়ছে পরে, এইমাত্র গিয়া সবাই এক লাইনে দাঁড়িয়ে গেছে। বিএনপির আলাদা কাতার নাই, জামাতের আলাদা কাতার নাই, আওয়ামী লীগের আলাদা কাতার নাই, সব এক কাতারে। তো সামান্য একটু আগে মারামারি করছে, একটু চক্ষু সরম তো আছে, লজ্জাও তো আছে। এখন দুইজন একটু দূরে দূরে দাঁড়াইছে, আবার সাইতে আছে আমার লোকে লাগি, একটু আলাদা হইয়া দাঁড়াইছে। আওয়ামী লীগ জামাত যখন, বিএনপি যখন আলাদা হইয়া দাঁড়াইছে, ইমাম সাহেব মিম্বারে উঠতে দেখে একটু ফাঁক ফাঁক। ইমাম সাহেব কয়, ভাইরা এই বাসে দিয়া ফাঁক থাকলে শয়তান ঢুকে একটু লাগিয়া দাঁড়া। যাই একটু ফাঁক ছিল এইটারও আবার ইমাম সাহেব মিলাই দিছে, ঠিক কিনা কও? তাই বলেছি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এক একজন এক এক দল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু যারা মুসলমান, যাদের আল্লাহ এক, যাদের নবী এক, যাদের কাবলা এক, যাদের কাবা এক, যাদের কোরআন এক, যাদের ধর্ম ইসলাম এক, তারা হয়তো সমাজের ভিতরে রাজনৈতিক কারণে তারা নানান ব্যাপারে অবস্থান করে। যখন আল্লাহ নিয়ে কথা হয়, নবী নিয়ে যখন কথা হয়, ইসলাম নিয়ে যখন কথা হয়, সবাই আবার এক ব্যানারের নিচে চলে আসে, ঠিক কিনা বলো? আমি বলেছি রাজনৈতিক দ্বন্দ্বের কারণে আমরা কারোর সাথে হিংসা পোষণ করতে চাই না, কিন্তু একদল মানুষের সাথে আমাদের কোনো আপোষ নাই। যারা আল্লাহ নিয়ে, নবী নিয়ে, ইসলাম নিয়ে কথা বলে, তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই, ঠিক কিনা বলো? এই বাংলাদেশে দুই দল লোক, এক দল হলো আস্তিক, আরেক দল হলো নাস্তিক। সবার সাথে আপোষ আছে, নাস্তিকের সাথে কোনো আপোষ নাই, ঠিক কিনা বলো?